পুলিশ আমাকে গ্রেফতার করেছে। সহধর্মিণী কান্না জড়িত কণ্ঠে আমার সঙ্গে কথা শেষ হলো। আমাকে শাহবাগ থানায় না রেখে রমনা থানায় নিয়ে গিয়ে রাখা হলো। সেই দিন আমাকে গ্রেফতার করলো 2:30টার দিকে, আর আমাকে মামলা দিল আমি 4:30টার সময় ককটেল ফুটিয়েছি। আমি খুব অবাক হয়ে গেলাম যে আমাকে গ্রেফতার করার পরের ঘটনায় আমাকে মামলা দেওয়া হয়েছে। কোন একটা মাধ্যমে আমার স্ত্রীর মোবাইলে যোগাযোগ করে তারা আসলেন এক সেট পাঞ্জাবি পায়জামার সাথে নিয়ে। এই ঘটনা আরো অনেকের সাথেই ঘটেছে যে আমরা যখন কেবল গ্রেফতার হয়েছি, কারো যদি কাছের কোন মানুষ আমাদের কাছে এসেছে, আমরা আসলে আবেগ সম্বরণ করতে পারি নাই সেই সময়টা। আমি এর আগেও কারাগারে গিয়েছি, কিন্তু তখন তো আমার সহধর্মিণী ছিলেন না। এবার আমার সহধর্মিণী, আমি থানার গারদের ভিতরে লোহার শিকের বাইরে আমার সহধর্মিণী, তার কান্না জড়িত চোখ, অশ্রু, সেই বিষয়গুলো যে আমাদেরকে পরের একটা দীর্ঘ সময় পর্যন্ত, আমাদের মুক্তি পর্যন্ত আমাদেরকে পীড়া দিয়েছে। শাহবাগ থানার একটা কথা বলি, শাহবাগ থানার গারদ থেকে গেট হয়ে সামনে রাস্তাটা দেখা যায়। আমি রিমান্ডে আমাকে রাখা হয়েছে। কিছুক্ষণ পর একজন মানুষকে ধরে নিয়ে আসা হচ্ছে, মারতে মারতে তাদেরকে রক্তাক্ত করে ফেলা হয়েছে, এবং ছাত্রলীগ যুবলীগ তাদেরকে মেরে মেরে থানায় নিয়ে আসছে, আর পুলিশ তাদেরকে গ্রেফতার করে গারদের মধ্যে আটকে রাখছে। আমরা যারা কারাগারে গেলাম, আমাদেরকে রাখা হলো কন্ডেম সেলে। যে কন্ডেম সেল একজন বন্দির জন্য তৈরি করা হয়েছে, এরকম একটা কন্ডেম সেলে আমাদের 5, 6, 7 জনকে রাখা হলো, যেখানে কারাবিধি অনুযায়ী আমরা আমাদের আত্মীয়দের সাথে কথা বলতে পারি, সাক্ষাৎ হতে পারে, যোগাযোগ হতে পারে। আমাদের কোন আত্মীয় স্বজনের সাথে আমাদেরকে একটা দিন কথা বলতে দেওয়া হয় নাই। আমরা যে রুমগুলোতে ছিলাম, সেই রুমগুলোতে ছিল 24 আওয়ার লকআপ। এত ছোট্ট রুম, সেই রুমে 5 থেকে 7 জন বন্দী, 24 ঘন্টা সেই রুমের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। কি কষ্ট সেটা বলে বোঝানো সম্ভব না। আমি এর আগেও কারাগারে গিয়েছি। 100 টাকা খরচ করলে 3 মিনিট কথা বলা যেত করোনার সময়টাতে, কিন্তু এবার ওভার ফোনে কথা বলার সুযোগ দূরের কথা, জেল গেটে এসে আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করব, রুমটার একটু বাইরে বেরোবো, সে সুযোগটাও আমাদেরকে দেওয়া হয়নি। জেলখানার খাবারের মান সেটা আলাদা করে আর বলার কিছু নেই। একটা রুটি সকালবেলা, একটা রুটিতে আমাদের তো পেট ভরতো না রে ভাই। এই জেলখানাতেই কত বিশাল বৈষম্য। যাদের পয়সা আছে ওরা কিন্তু কিনে খেতে পারত, আর এত মানুষ আটক হয়েছে, রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, পরিবার জানেও না যে আটক হয়ে গেছে, মারা গেছে না গুম হয়েছে, লাশ কোথায় আছে, এই চিন্তায় পরিবারগুলোর দিন কেটে গেছে। তথ্যের ন্যূনতম অধিকারটা না আমরা না আমাদের পরিবার আমাদেরকে দেওয়া হয়নি। আর জেলখানায় বন্দীদের সঙ্গে যে অসম্মানজনক আচরণগুলো করা হয়েছে, তাদেরকে ঠাই বসিয়ে রাখা, তুই তুকারি করে কথা বলা, গালিগালাজ করা, এটা কোনোভাবে আমরা যে মানবিক মর্যাদার কথা বলি সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না। আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন চাই, এবং
এবং আমরা যখন জেলখানায় আমাদের বন্দী ভাইদেরকে তাদেরকে কোর্টে নিয়ে আসা হতো, অনেকের মনে আশা জেগেছিল যে হয়তো জামিনের জন্য নিয়ে আসা হচ্ছে, কিন্তু কোর্টে গিয়ে দেখা যেত উল্টো আরো 2-3টা মামলা তাদের নামে কি করে দেওয়া হয়েছে। আমাদের নামে এখনো অনেকগুলো মামলা পেন্ডিং আছে, সেগুলো অবশ্যই আমরা নিষ্পত্তি চাইবো। আমরা একটু কথাটা শেষ করি। আপনাদেরকে মনে পড়ে 5 তারিখের কথা? আমাদেরকে 2-3 দিন ধরে একটুখানি বাইরে বেরোতে দেওয়া হতো, আধা ঘন্টার জন্য করিডোরে একটুখানি হাঁটা যাবে। 5 তারিখ দুপুরবেলা আমাদেরকে একটু বেরোতে দেওয়া হয়েছে, আমরা করিডোরে হাঁটছি। 5 মিনিটের মধ্যে বলা হলো যে জেলার সাহেব আসবে, সবাই রুমে ঢুকেন, সবাই ছেলে চলে যান। তা আমরা হন্তদন্ত হয়ে সেলের মধ্যে ঢুকে গেলাম, সেলগুলো বন্ধ করে দেওয়া হলো। কিন্তু কারারক্ষী নাই, মানে এমন কোনো সময় নাই যে সময়টাতে রুমের সামনে কোনো না কোনো কারারক্ষী না থাকে, কিন্তু হঠাৎ করে কোনো কারারক্ষী নাই। কি হয়েছে আমরা তো কেউ কিছু জানি না। আমরা যারা সেলের ইয়েতে ছিলাম জানার কোনো সুযোগ ছিল না। আমাদের এখানে কোনো ফোন নাই, আমাদের এখানে কারারক্ষীরাও আসছে না, আমাদের এখানে কোনো টেলিভিশন নাই, আমাদের এখানে তথ্য পাওয়ার কোনো সুযোগটুকু নাই। হঠাৎ একটু করে গুজবের মতো শুনলাম যে হাসিনা পালায়া গেছে। তখন তো বিশ্বাস হতে চায় না। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। এই সময়টাতে জেলখানার অন্য প্রান্তে হই হই রই রই শেখ হাসিনা গেলি কই যখন হলো, জেলখানার ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। জেলখানার ভিতরে কারো হাতে তো কোনো বাদ্যযন্ত্র নাই, কিন্তু যার হাতে প্লেট, থালা, যার হাতে যতটুকু যা আছে সেটা দিয়েই জানালার সাথে, রডের সাথে, মেজের সাথে সেটা বাজিয়ে বাজিয়ে যে আনন্দ আমরা করেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর হাসিনা আমাদের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়ার আমাদের শেষ ছিল না। আমরা সকলে আমরা শুকরানা সেজ্জা দিয়েছি। আমরা কপাল মাটির সঙ্গে ঠেকিয়ে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছে। আমরা যারা শাপলার 3 তলায় ছিলাম, আমরা ওই সময়টাতে আলাদা কিছু আনন্দ উৎসব আমরা করেছি। ঠিক সেই সময়টাতেই আমি কবিতা নয়, কিছু কথা লেখার চেষ্টা করেছি। একটা কবিতা এতটা অশ্রাব্য যে কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে আমরা যখন এটা বলেছি তখন আমাদের কাছে সেটাই সব থেকে সুমধুর ছিল।